ওনার ছেলের ওয়াইফ ছেন আপনি, ঘটনা কি? ওটা আমার ঠকাই বিয়ে দেওয়া হয়েছে। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে? বিয়ে করছে আপনার ছেলে, এটা কি ইসলাম শরিয়া মোতাবেক? অসুস্থ সেই কথা আমার বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমার বলেছে। আন্দোলন করে ছেলেকে বিবাহ করে নতুন বউ ঘরে এনেছিল বেটার বউ। শ্বশুর খালি একটি কথা হয়তো গোপন রেখেছিল যে আমার ছেলেটা একটু অসুস্থ, যার জন্য ছেলের বউ অর্থাৎ বেটার বউ শ্বশুরের সাথেই সেই ধরনের কাজকাম করলো বিভিন্ন সময় শাশুড়ির হাতে ধরা পড়ার পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন এবং একটি মেয়ের কথা শুনেছেন। আসলে উনি কিন্তু একজনের বেটার বউ অর্থাৎ একজনের ছেলের বউ। আর এই ছেলের বউ আর পাশে যে মুরব্বীটিকে দেখছেন আপনারা, সে হচ্ছে তার শ্বশুর, অর্থাৎ শ্বশুরের সাথে এই ধরনের কর্মকাণ্ডতে জড়িয়ে পড়েছে। তার অভিযোগ, মেয়েটির অভিযোগ, ছেলেকে যখন বিবাহ করানো হয় তার ছেলে মানসিক অসুস্থ এবং সে শারীরিকও অসুস্থ, অর্থাৎ সে কাজ কাম কোনোটাই করতে পারে না, সে হচ্ছে অচল মাল। তো এই অচল মাল দিয়ে কি চলবে না দেখে বেছে নিয়েছে তার নিজেরই শ্বশুরকে। আর নিজের শ্বশুরকে যখন উৎসাহ জাগাইছে বেটার বউ, তখন সেই শ্বশুরও ছেলেকে ভুলে যেয়ে, ছেলের বউকে ভুলে যেয়ে নিজের পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় মত্ত হয়ে যায়। এলাকাবাসীরা যখন ঘটনার জানাজানি হয় এবং নিজের ফ্যামিলির লোকজন যখন ঘটনা জানাজানি হয়, ঠিক সেই মুহূর্তে উনি বাড়ির থেকে পালিয়ে চলে আসে। পালিয়ে এসে একটি গ্রামের ভিতরে ওঠে, আর ওখানেও তারা থাকতে পারে না, চলে এসে একটি শহরের হোটেলে। সেই হোটেলের যে ঘটনাটি ঘটল, ছোট্ট করে একটি কিছু কথা বলবো আপনাদের সাথে, একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, একজন ছেলের বউকে তার নিজের শ্বশুর কিভাবে আনতে পারে, এই ঘটনাটি মোটামুটি যখন জানাজানি হয়, এলাকায় একটি গরম ভাব বিরাজ তৈরি হয়, গ্রামের মধ্যে একটি অশান্তি বিরাজ করে। তার ফ্যামিলিকে গ্রামে থাকতে দেবে না, ছেলেকে থাকতে দেবে না, ছেলের মাকে থাকতে দেবে না। গ্রামের থেকে যখন বের করে দিতে চায়, তখন সেই শ্বশুরে কি বলছিল, তখন তার শ্বশুর বলতেছে যে সব কিছুই সাজানো নাটক এবং আমার ছেলেরও কিছু হয় নাই, আমার ছেলের বউ আমার সাথে এই ধরনের কাজ করার জন্য, বিবাহ করার জন্য, বিবাহ বসার জন্য এই কাজটি করেছে। প্রিয় দর্শক, শ্বশুরের এখানে মতামত ছিল, ছেলের বউকে সে প্রতিশ্রুতি দিছিল যে আমার ছেলের সাথে যদি তুমি সংসার না করো তাহলে আমি তোমাকে বিবাহ করব। একটিবার কি ভেবে দেখেছেন, ছেলের জন্য বউ এনেছে, তার হয়তো বেটার বউ, ছেলের বউ, সেই ছেলের বউকে সে নিজের বউ করে নিল। এক্ষেত্রে এই ছেলে যদি তার বাবাকে কোনো একটা কিছু করে বসে, দুনিয়ার থেকে হয়তো রাগের মাথায় বিদায় করে দেয়, তাহলে কি তার সমস্যা হবে? তাহলে কি সে পাপ করবে? আপনাদের কাছে বিচার রয়ে গেল, এই ধরনের শ্বশুরের কি বিচার হওয়া উচিত এবং এই ধরনের ছেলের বউয়ের কি বিচার হওয়া উচিত? দর্শক, কমেন্টে আপনারা জানাই যাবেন। আমি বেশি কথা বলবো না, চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে? আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরিয়া মোতাবেক? কোর্ট ম্যারেজ করছেন। এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল। সে অসহায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 5 বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমার বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমার বলেছে। আমাকে জিজ্ঞেস করেন। স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার
আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় রূপ নেয় শারীরিক সম্পর্কে। পরিবারের সবার লোকচক্ষুর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী। চলে আসেন তার বাবার বাড়িতে। এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস।